উপরে বিমান, নিচে আবার বন্দুক, এরকম জিনিস তুই এর আগে কখনো দেখি নাই। গুলি করে দিই তো। আলহামদুলিল্লাহ, খোদাকে লাখ লাখ শুকরিয়া। এই, আমি কি তোমারে কইছি যে আমার মাথা ব্যথা করতেছে? অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ার মধ্যে নিজেরই পড়তে হয়। মা, আমি তাহলে যাই, ঠিক আছে? ঠিক আছে বাবা, সাবধানে যাস তাহলে। আচ্ছা ঠিক আছে। নাস্তা করছিস নাকি? হ্যাঁ মা, নাস্তা করছি, সমস্যা নেই। তুমিও নাস্তাটা করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, পানি খেয়ে যাও। আরে বৌমা, তুমি কি লেগে পানি নিয়ে আইছো? বলছি না এই সময় কোনো কাজ কাম করবা না। নে বাবা, পানি খা। এই নাও। দেখে শুনে যাস। ঠিক আছে মা, তুমি ওরা দেখা রেখো। আচ্ছা আচ্ছা। দেখে শুনে যাও। আম্মা, দুয়ারটা অনেক নোংরা হয়েছে, আমি তাহলে পরিষ্কার করে ফেলি। না বৌমা, দেখো এই সময় তেমন জুলুমের কাজ কাম করতে হয় না। আর এই যে উঠান ঝাড়ু দিবা, হামু দিয়া কাজ করতে হইব, এতে বাচ্চার আঘাত লাগবে। আমি সব করে দিবনি, তুমি যাও। কিন্তু আম্মা, আমি থাকাকালীন আপনি কাজ করবেন। আরে বৌমা, তুমি এগুলা কি কইতেছো? তুমি থাকতে আমি কাজ করবো মানে? সবচেয়ে বড় কথা হলো আমার বংশে প্রথম নাতি নাইব। আমি আমার দাদি, ওই বৌমা শেষকালের লাঠি। আমি থাকতে ওর কোনো ক্ষতি হইতে দিব নাকি? তুমি যাও বৌমা, ঘরে যাই বিশ্রাম নাও গা, সমস্ত কাজ কাম যা আছে সব আমি করব। আচ্ছা ঠিক আছে আম্মা। যাও, সাবধানে যে। কিরে বাবু, তুমি উঠান ঝাড়ু দিতেছ? হ্যাঁ, তোর ছেলের বউ কই? আমার ছেলে বউ ঘরে। ছেলের বউ ঘরে বসে রেখা তুই উঠান ঝাড়ু দিতেছস? বিষয়টা দিন কেমন লাগতেছে আমার। আরে ভাই, আমার বোমা হলো পুয়াতি, এই সময় তোর কোনো কাজ কাম করা ঠিক হইব না, তাই বাড়ির কাজ কাম আমি করি। হ, ভালো কথা কইছস। তোর পোলার বউ পোয়াতি, 2 দিন পরে বাচ্চা হবো। হ, আমি দাদি হমু। আমি যে কত খুশি হমু, আমার খুব খুশি লাগতেছে। আরে ওই নাতিই তো আমার শেষ বয়সে লাঠি হইব। হ, তুই যেটা ভাবতেছস শেষ বয়সে তোর লাঠি হইব, ওই লাঠি তোর একদিন মাথায় বাড়ি দিব। এইসব কি কইতাছো ভাই তুমি? তোমার কি মাথা মুথা নষ্ট নাকি? না, আমার মাথা মাথা নষ্ট হয় নাই, মাথা তো নষ্ট হয়েছে তোর। কেন তুই বুঝস না? তুই যে রেডিমেড পোলা পাইছস, এটা কি তুই ভুলে গেছস? ওটা কি তোর পেটের? তোর পেটের না, আর নাতিটাও তোর না। এগুলা কি কইতাছো ভাই? আরে পোলা হইব না কে? ওর আমি ছোট তো পাইলা বুঝা এত বড় করছি, ও তো আমার পোলাই। তুই বড় করছস কিন্তু তোর পেটের না। হ্যাঁ মামা, সেটাই তো আমি মাকে বোঝাই, কিন্তু মা বোঝার চেষ্টাই করে না। এই তুই চুপ কর তো, ছোট মানুষের মতো থাক, এত কথা কষ্ট বড় গো মাঝখানে। কেন চুপ করবো? ও তো ঠিক কথাই কইছে, বুঝবি, তুই একদিন ঠিকই বুঝবি। আচ্ছা ঠিক আছে, সময় ওরা সময় দেখা যাবে রে। এখন তুমি এসে কি করতে হে দেখো। শোন বোন, তোর কাছে এসে আমি একটা দরকারে, আমার না 20,000 টাকা লাগে, আমি আবার তোর 1 মাস পরে দিয়ে দিমু, দেওয়া যাবো? 20,000 টাকা? হ। আচ্ছা ঠিক আছে, ওটার ব্যবস্থা করে দিমুনি। সকাল সকাল আইসো, খাওয়া দাওয়া করে নিবা। আচ্ছা মামা, ঘরে চলো। চল। আরে ভাই, আপনার বাড়ির সামনে দেন 2 ট্রাক বালু চলে গেছে, আপনি শুধু শুধুই ফোন দিলেন। আরে বলা 20 মিনিটের মধ্যে আর 2 ট্রাক যাবো। এই কি রে, কি অবস্থা তোদের? এই তো বন্ধু ভালো। এই তো, কই যাস? আমি তো অফিসে যাইতেছি। তোদের ব্যবসার কি খবর? এই তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। এই দোস্ত, আমাদের মিষ্টি কবে খিলাবি? হ্যাঁ মিষ্টি? কিসের মিষ্টি? দোস্ত, আমরা কিন্তু জানি যে তোর বাচ্চা হবো। আমার বাচ্চা হবো নাকি? তোদের ভাবির বাচ্চা হবো, পাগল। এই কথা, আমাকে তো ভাতিজা নয় হলো ভাস্তি হবো। আচ্ছা মিষ্টিটা কবে খিলাবি তাইবো? চিন্তা করিস না, 1-1.5 মাস যাই, বাচ্চাটা হইলেই মিষ্টি খাওয়ামু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কই যাস? এখন তো বললাম না অফিসে যাইতেছি, তাহলে দেখা করি, সব শেষ করে আমি বিকাল দেখা করবো তোদের সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার আবার অনেক কাজ আছে। ওই 2টা ট্রাক নষ্ট হইছে, ওই 2টা গেটে পাঠাইতে হবো তো। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এই চল।
আজকে দিনটা থাইকা যাও, তা না তোমার একটা তারা ভালো লেগে গেছে ভাই। না রে বুবু, তুই যে টাকাটা দিছস আমার খুব উপকার হইব। যাই গে আমি। শোন বুবু, যাওয়ার আগে তোর একটা কথা কই। আমি তো কত কথাই কইলাম, তুই তো কোনো কথাই আমলে নিলি না। বুঝবি একদিন, ওই যে উত্তর পাড়া আকবর চাচা, তার পোলাহান রেখে বউটা মারা গেল, পরে একটা বিয়া করলো। ওই বউটা পোলাহানগুলো কত কষ্ট করে মানুষ করলো, আকবর চাচা মারা গেল। দেখ, তারপরে পোলাহানগুলা ওই সৎ মারে আর খাওয়াইলো না, খুব কষ্ট দিল। তোর দশা একদিন ওইরকমই হবো। মামা তুমি যে কারে কি বুঝাইতাছো? মা এগুলো জীবনেও বুঝবো না। না বুঝলো, এক সময় মনে করবে না আমার কথা কাজে লাগে কিনা। আচ্ছা বাবু, এত কথা না বলে আমি যাই গা, আমার আবার সময় কম। মামা তুমি কই যাবা? আমি বাড়িতে যাইতাছি রে। ঠিক আছে, যাস, তোর মার নিয়ে বেড়াবার যাস। বেড়াতে যাবো না, আমিও তোমার সাথে যাবো, বাজারের ওইদিকে যাবো। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে বুবু, আমি তো যাই। আমি আসি। বুঝলাম না কিছু, আমার কি ওইগুলোই বউ? আসলে তো আকবর চাচার পরের বউটা কি কষ্ট পায় নাই হইলো। আমার কপালে যদি ওই রকমই হয়, দিহান তো আসলে আমার পেটের পোলা না। আজকাল তো সহজে পেটের পোলাই ভাত দেয় না, আর ও তো আমার সতীনের পোলা। তার ঘরে নাতিপুতি আমারে দেখবো? আসলে তো এইটা তো আমি ভাইবা দেখি নাই। বৌমা, আই বৌমা, বৌমা কই গেলা? এই জাম্মা বলেন। এত ডাকতে হয় কি লিগা? হ্যাঁ, কান কই থাকে তোমার? কানের মধ্যে কি দিয়া রাখছো? মা আপনি তো কখনো আমার সাথে এমনি কথা কন নাই। আপনার কি কিছু হইছে? মাথা ব্যথা করতেছে? এই, আমি কি তোমারে কইছি যে আমার মাথা ব্যথা করতেছে? আর আমি তোমার ডাক দেই কি লিগা এমন কইরা? কখনো ডাকি নাই, ডাকবো না, তাও তো কোনো কথা না, তাই না? শোনো, এই যে আমার ঘরে কলে হলে আয়রন পানি বাড়াইতেছে, তুমি ওই যে রহিম চাচার বাড়ি থেকে এক কলসি পানি এনে দাও, আমারে রান্না করতে হইব। আম্মা আমি শরীর নিয়ে অত দূর যা পানি বয়ে আনতে পারমু? পানি আনতে পারবা না, খাইতে তো পারবা। হ্যাঁ, যেমনে কইতেছো মনে হয় অসুস্থ বেশ না পড়ে গেছো। আমরা জীবনে মনে করো বাচ্চা কাচ্চা আঙ্গুর হয় নাই, আমরা বুয়া তুই না, আমরা কাজ কাম করি নাই না। যাও, কাজ কাম করলে শরীর কত ভালো থাকবো, বাচ্চা সুস্থ থাকবো। তাড়াতাড়ি যাও। কি ব্যাপার? আম্মা তো কখনো আমার সাথে এরকম ব্যবহার করে না। আমি যদি সামান্য দুয়ার ঝাড়ু দিতে চাই, সেই কাজটাও তো আম্মা করতে দেয় না। আজকে হঠাৎ করে আম্মার কি হয়েছে আমার সাথে এমন করলো? যাই হোক, পানি যেহেতু আনতে কইছে, যাই পানি নিয়ে আসি। বুঝলাম না, আম্মা তো কখনো আমার সাথে এরকম করে না। আজকে হঠাৎ একজন মানুষের ব্যাপারে এত পরিবর্তন হয়ে যেতে পারে, এটা কেমনে? সে তো সবসময় আমার তার মেয়ের মতো দেখছে, কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। তাহলে আজকে আম্মা আমার সাথে এমন করলো কেন? আমি কি কোনো ভুল করছি? এর জন্য কি আম্মা আমার শাস্তি দিতেছে? এত বড় কলসি নিয়ে আমি কেমনে পানি নিয়ে যাবো? এটা আবার কি? এই গাছের ডালে এরকম জিনিস তো এর আগে কখনো দেখি নাই। এটা আবার কি জিনিস? আরে বাহ, জিনিসটা সুন্দর আছে তো। উপরে বিমান, নিচে আবার বন্দুক। এরকম জিনিস তো এর আগে কখনো দেখি নাই। এটা দিয়ে কি হয়? এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে।
কিন্তু এটা দেখ কি হয়, কি করে গুলি করে দিই তো। আলহামদুলিল্লাহ, খুদাকে লাখ লাখ শুকরিয়া। আমি মুক্তি পেয়েছি। আমার কোনো ক্ষতি করো না, আমি বুঝে এরকম করি নাই। আমার কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু মা, তুমি কে? আমি আমি মানুষ। তুমি কে? আমি হলাম পরী। আমি পরী রাজ্যে অনেক দুষ্টুমি করতাম বলে পরী রাজ্যের রাজা আমাকে খেলনা বানিয়ে পৃথিবীতে ফালিয়ে দিয়েছে। আর তোমার হাতের ছোঁয়ায় আমি মুক্তি পেয়েছি। তুমি আমাকে এত বড় জীবন দিলে, তুমি আমার কাছে কি চাও? না না, আমি কোনো কিছু চাই না। আমি তোমারে বাঁচাইতে পারছি, এইটাই আমার কাছে অনেক। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার পেটে বাচ্চা, আর তুমি এত বড় কলসি নিতে পারবে? কি করব বলো, আমার মায়ের আদেশ, আমাকে তো মানতেই হবে। মায়ের আদেশ তো মানতেই হবে। ঠিক আছে, তুমি যাও, কলসি তোমার সাথে একা যাবে। হ্যাঁ, কি বলছো? সত্যি? হ্যাঁ সত্যি। তুমি যাও, তোমার পিছন পিছন কলসিটা যাবে। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে মা। আম্মা, আম্মা, এই তো মা, পানি নিয়ে এসেছি। বোমা, পানি নিয়ে এসো, তোমার কোনো সমস্যা নেই তো? না না, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হয় নাই। কোনো কষ্ট হয়নি পানি আনতে তোমার? আচ্ছা ঠিক আছে, কষ্ট যখন হয় না তাহলে তো ভালোই হয়েছে। একটা কাজ করো, আমার মাইয়া তো তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, কোনো কাজ কাম করতে চায় না। কলে পার কাপড় চোপড় ভিজাই রাখছি, আর এই যে এগুলো নিয়ে ভিজাই ধুয়ে দাও গা। আমি একটু ওই যে মেম্বারে বাড়তে যাবো, মেম্বারের বউ আমার খবর দিছে। আম্মা, আপনি না বলতেন যে হামুদে জানি আমি কোনো কাজ না করি, আপনি তো আমারে হামুদে ঝাড়ু দিতে হইব দেখে ঝাড়ুই দিতে দেন নাই। এখন কাপড় চোপড় আমি কেমনে দেবো? ওইটা তো হামুদেই করতে হইব। করবা, করলে তো সমস্যা নাই, মাঝে মধ্যে করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, বাচ্চারও ভালো হইব। যাও। বুঝলাম না, আম্মা আমার সাথে ইদানিং এমন করতেছে কেন? আমি কি কোনো ভুল কিছু করছি, নাকি আম্মা আমার উপরে রাগ করে রয়েছে? কিছুই তো বুঝতে পারতেছি না। এ দোস্ত কই যাস? আরে এই যে অবিশ্বাস করে বাড়িতে যাইতেছি, তোরা কই যাস? আরে ও খেতে রহিম চাচা গো বুঝছস? ওদের একটু মাটি রান্না করা আছে না, দুটা মাটি বললো নে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি দিয়ে যাইতেছিস নাকি? হ্যাঁ, চল। চল যাই। চল, চল। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি চলেন যাই, ওদের তো বারবার ফোন দিতেছে, আমাকে জন্য বই রয়েছে, বিচার শুরু হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি খবর বাবা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দাদু ভাই, তোমার বিয়ের শুনতে আসছিলাম, জি তোমার বাচ্চা কাচ্চা কি এখন নাতি পুতি কি আসতেছে? তা তো সেটা অনেক জানি তো, হইলে আপনাদের অবশ্যই জানাবো, আর আপনারা দোয়া করেন। আচ্ছা দোয়া করি, অবশ্যই দোয়া করি। শোনো, তোমার বাবা তো আমার খুব কাছের বন্ধু আছিল, হাত দোয়া করি আল্লাহ তোমার বাবারে বেস্তে নসিব করুক। জি তা কোন দিকে যাইতেছ? এই তো বাড়ির দিকে যাইতেছি, আইসেন বাসায়। আচ্ছা যাবনি, তুমি আইসো, বাসায় আইসো। হ্যাঁ চল, চল। এই চেয়ারম্যান সাহেব চলুন, দেরি হয়ে গেল। ছেলেটা খুবই ভদ্র। আসলে খুবই ভালো ছেলে।
এই কি ব্যাপার তুমি এগুলো করতে পারছো কেন? উঠো উঠো। না মানে আরে তুমি এগুলো করতেছো কিসের জন্য? কি ব্যাপার মা? ও এরকম করে ঘর দুয়ার মুছতেছে বুঝলাম না তো। আরে বৌমা তুমি না কইছিলাম যে আমি মুছবনি, তুমি কি লেখা মুছতে গেলা? আরে হ্যাঁ আমি তো তাই কই, সমস্ত কাজ কাম আমি করব, বৌমা আমার কোনো কথাই শুনে না। তুমি কি লিয়ে যে সব করো না? আম্মা তো আছে, তাছাড়া আম্মা যদি না করতে পারে একটা কাজের মহিলা রেখে দেবো, সমস্যা কি? হ্যাঁ আমি তো সেটাই কইছি, বৌমা আমার কোনো কথাই শুনতে চায় না। এই শোনো, তাই না বৌমা? এরপর থেকে আর এরকম করবে না, ঠিক আছে? বাবা তুই আর কথা বাদ দে তো, অফিস থেকে আইছস তার লিগে আমি রোদে খাবার বাইরে রাখছি, আয় খাবি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি খাইছো? তুমি খাবা না? হ্যাঁ বৌমা তোমার তো বেশি বেশি খাওয়া উচিত, কারণ তুমি খাইলে সেটা আমার বাচ্চা খাবার পাবো। হ্যাঁ হ্যাঁ। না আমি এখন খাবো না, তুমি খায় নাও, আমি আমার সাথে পরে খাবো না। কে বৌমা তুমি এখন খাইয়া নি যাও, ও যখন কইতেছে। সমস্যা কি, খাও। না না মা, হ্যাঁ আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাই না। আচ্ছা ঠিক আছে বাবা তুই খা, আমি আর বৌমার সাথে খাবো। মা ওই যে আমি আর খাম না। আর খাবি না? হুম, আরে এই কটা আবার রাখলে কিনলি কে? আর না, পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, যা তুই যে ঘরে যা একটু বিশ্রাম নেগা, আমি আর বৌমা খাই। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোমরা খাই না, আমি ঘরে গেলাম। আচ্ছা ঠিক আছে। মা আমি কি করছি? আপনি কি আমার উপর রাগ করে রয়েছেন? এই শোনো, আমার তোমার ওই সুন্দর সুন্দর কবিতা আমার শোনার কোনো ইচ্ছা নেই কে, ভাত খাওয়ার কথা না, এনো এদিক খাইয়া সুন্দর করে কাজে লেগে পড়ো। আম্মা এইটুকু খাওয়ান দিয়ে কি আমার পেট ভরবো? এই পেট ভরবো না মানে কত খাইতে চাও? খাইয়া খাই কি পেটে ধরে কি রাক্ষস বানাবে নাকি? বেশি বেশি খাইলে পেটের বাচ্চা রাক্ষস হইব, কম কম খাবা সুস্থ বাচ্চা হইব। যা কইছি তাই করো, খাইয়া কাজে লেগে পড়ো। মা মা কিরে তুই গেলি মামার বাড়ি কালকে, আজকে আর বললি যে? হ মা, আরে এইসব কথা বাদ দাও তো, অনেক জার্নি করে আসছি, আমার খাইতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? হুম। আয় বৌমা সি আম্মা। দাও তো আমার মেয়ের করে বাদ দাও, আর তোমার খাবারটা পরে খাও, বাদ দাও আমার মেয়েরে। ঠিক আছে। আরে একটু গপুর খাও, লড়াও না, ধরো প্লেট নিয়ে ঘরে যাও, আর যেভাবে খাও ভাত তো মনে কম পড়বো। ভাত চড়াও গা, যাও। দাঁড়া রইলা কে, ঘরে যাও। ঠিক আছে আম্মা, যাইতেছি। মা কি ব্যাপার? আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, যেই ভাবিরে কিনা তুমি সব সময় আদর যত্ন করতা, বাচ্চা হবো বইলা কত খেয়াল রাখতা, আজকে তোমার রূপ যেন কেমন বদলায় গেছে। তুমি কেমন ভাবে কথা বলতেছো ভাবির সাথে? তোমার মাথায় কিচ্ছু ঢুকবো না, হ্যাঁ? আদা যত্ন করি, এখনো তো করি, ঠিক মতো খাইতে দেই, হ্যাঁ যা যা করা দরকার করি, কিন্তু এগুলা করতেছি কি লিগা? ওই যে ভাবি কলি না, ওটা তো কেমন ভাবি? সৎ ভাবি। এই তো সৎ ভাবি, আর ওর পেটে যে বাচ্চা, হ্যাঁ ওরা তো সৎই হইব, তাই না? And ওটার দিকে যদি খেয়াল দেয়, তোমার তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তোমার তো বিয়া দিলে পরে তো চলে যাবে গা, কি পাইবে? হ্যাঁ কসু পাইবে, যা করতেছি তোমার লিগা, এই সম্পত্তি জানি সব তোর হের লিগা, বুঝছস? আমি না এটা ভালো মতোই জানি, তোমারই তো বুঝাইতে বুঝাইতে আজকে আমার জীবন শেষ। হ্যাঁ
নিজে বোঝা নাই। যাক আল্লাহ বাঁচাই যে তুমি এই জিনিসটা বুঝতে পারছো। খাইতে দাও। আমার বিলে আমারে কয় না। এই কিরে এই দুধ নিয়ে কই যাস? আর কইস না দোস্ত, বিদেশে একটা গরু আনছে বুঝছো, সেই দুধ দেয়। তাই আম্মা কইলো চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান বলে আমাকে গরুর দুধ খাইবার চাইছে, তাই দিয়ে আইতাছি। বের বেড়া চেয়ারম্যান খাবার চাবো তাই দেওয়ার লাগবো নাকি? হ্যাঁ এই দুধ আমার দিয়ে দে, আমি টাকা দিতেছি। কয়টা দেওয়ার লাগবো? আরে দোস্ত তাহলে আমারে কমু কি? আমার উপরে যদি বকে আর আমার কবি যাওয়ার সময় উষ্টা গায়ে বেড়ে গেছি গা। আর এই যে টাকাটা দিলাম এটা তোর পকেটে রাখ, বুঝছ নাই? যা যা। ভালো বুদ্ধি দিছ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ভাবিলে নিয়ে খাওয়াইস কিন্তু। হ্যাঁ টাটকা তো, আবার পানি টানি মিশাস নাই তো? আরে দোস্ত টাটকা দুধ, আমরা কিন্তু কাকবো। আরে ওটা দেওয়া যাবে না, যা। আচ্ছা যা। মা মা এই যে মা নেও, এটা গিফট মানে গিফট করো। এই যে বিদেশি যে গরু আনছে ওই গরুর দুধ একদম টাটকা। যাক দুধ এনে ভালোই করছো। আমার বৌমা খাইলে বাচ্চারা পুষ্টি পাইবো, হ্যাঁ। উপকার হইব। হ্যাঁ, জাল দিয়ে দাও তাহলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভীম বাবারে নিয়ে এই দুধটা দাও। ঠিক আছে মা। আচ্ছা আমি ঘরে গেলাম। যা আসো ভাবি, আসো আসো আসো। দিন আমি বন্দি ছিলাম, এখন আমি মুক্ত, আকাশে উড়ছি। দেখি তো আমার মা কি করছে। আমার মায়ের কুটনি শাশুড়ি কি করছে? বিহার কইরে দিয়ান দুধ চালতেছে, দুধ খাবি না? মা ভাইয়া তো বাইরে গেছে। বাইরে গেছে না, এইটাই তো সুযোগ। আজকে এই দুধের সাথে বিষ মিশাইয়া ওই হারামজাদিরে শেষ করে ফেলাম। আমার রাস্তা পরিষ্কার, আমার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। কি দুধের গ্লাসে বিষ মিশাচ্ছিস? এই দুধ তো আমার মাকে খাওয়াবে। এখন তো দুধের সাথে বিষটা মিশাই দিলাম, এখন ওরে খাওয়াইতে পারলে ও শেষ, কোনো সাক্ষী প্রমাণ থাকবো না, বুঝতেই পারবো না আমি যে দুধের সাথে বিষ মিশাইছি। দাঁড়া দেখাচ্ছি মজা। এই কাগজটা এখানে পুড়ে থাকলে আমার সন্দেহ দিব। বৌমা বৌমা মিম, আরে কই রে তোরা? দাঁড়া আমি আসছি। আচ্ছা ভাবি, আমার তো আর দেরি হইতাছে না, আমি কবে ফুপি ডাক শুনবো? হ্যাঁ আরে আর কিছুদিন অপেক্ষা কর, তারপরেই ফুপি ডাক শুনতে পারবি। ঠিক আছে। বৌমা নাও দুধটা খেয়ে নাও। মামি হ, আরে তুমি দুধ খাইলে সে বাচ্চা আবার পুষ্টি পাইবো, বোঝো না কে? এই সময় বেশি বেশি পুষ্টিকর খাবার খাইতে হয়। খাও। মা এটা কিন্তু ঠিক না, ভাবিরে দুধ খাইতেছো অথচ আমার দিতেছো না। আমার দুধ কই? আরে তোর জন্য তো আনছি, না দি খাই। খা খা বৌমা খাও, দেশি গায়ের দুধ। কিন্তু আমারটা এত কম আর ভাবিরটা এত বেশি কেন? কারণ তোর বাবির কিন্তু আর একটা বাবু আছে, বাবু তো খাইতে হইব নাকি? হুম। তাই বাবু খেলে যেন বাচ্চা পুষ্টি পাইবো। ঠিক আছে খাওয়া শুরু করি।
খাঁটি গায়ের দুধ। খা খা খা। খাও, দুধ তো অনেক মজা লাগতেছে। ঠিক আছে, খাইতেছি। তুমি ভালো করে খাও মা, তোমার বেশি বেশি খাওয়া দরকার। মা, মা আমার গলা জ্বলতেছে। মা আমার গলা জ্বলতেছে। আমার বুক জ্বলতেছে। মা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? মা, আমার গলা জ্বলতেছে। আরে কথা বলতে পারতেছি না। মিম, মিম, কি ব্যাপার কি হয়েছে? দেখো আর কি হয়েছে? ও হ্যাঁ? কইতেছে ওর গলা জ্বলতেছে। মিম, এই তোর কি হয়েছে? মা, তুমি আমার এটা কি খাওয়াইলা? মানে আমি তোর দুধ দিছি। কি কও? আমার তো গলা জ্বলতেছে। আমি তো বিষ মিশাইছি বৌমার গেলাসে, কিন্তু মিম এমন করতেছে কে? হ্যাঁ? আমার বুক জ্বলতেছে, আমার গলা জ্বলতেছে। আমি মনে হয় বিষ খেয়েছি। এটা কি করতেছে? তোর আমার দুধ দিছি। এই মিম, মিম, এই মিম, মিম, এই মিম। আরে কি হইলো? মা, এটা কেমন সম্ভব? কি হইলো? তুমি আমার কও। আমি তো জানি না, আমি তো বউরে তো দুধ দিলাম, তুই যে দুধ আনছিলি এই দুধ তো খাওয়াইছি, বৌমার কিছু হলো না, কিন্তু ওর হয়ে গেল। হ্যাঁ? আমার এত বড় সর্বনাশ কেন করলো আল্লাহ, কেন করলো? তার জন্য তুমিই দায়ী। আমি দাই মানে আমি কি করছি? আর তুমি কেডা? তোমারে তো আমি চিনতেছি না। এখনো বুঝতে পারো নাই? তুমি তোমার বৌমাকে মেরে ফেলার জন্য দুধের গ্লাসে বিষ মিশিয়েছিলে, আর আমি আমার জাদু দিয়ে সেই গ্লাসগুলো ওলটপালট করে দিয়েছিলাম। তার জন্য তোমার মেয়ে মারা গিয়েছে। কি? সি সি মামা, সি। আসলে একটা কথা আছে না, যে অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ার মধ্যে নিজেরই পড়তে হয়। আমি তো আগে বুঝতে পারি নাই যে তুমি তোমার বৌমারে দেখতে পারো না। মা, তুমি এটা করতে পারলা? তোমার ভুলের জন্য আমি আমার বোনটারে হারাইলাম। মানে এটা কি হয়ে গেল মা? আম্মা, আপনি কান্না করেন না। এই যে আমি আপনার আরেক মেয়ে আছি, আমি আপনার সারা জীবন দেখে রাখবো। আপনি যা বলবেন তাই করবো। আপনার কথা মতো চলবো। আপনি ভাইকে ভাইয়া, আমার তো বুকটা খালি হয়ে গেল, আমি কি করবো? যে আমার মার ক্ষতি করবে, আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। আর মা শুধু আমার মা না, মা আমার বন্ধু। ঠিক আছে মা, আমি এখন যাই। দাঁড়াও, তুমি তো আমাকে তোমার মা আর তোমার বন্ধু মনে করো, তাই না? হ্যাঁ মা, অবশ্যই। তাহলে তুমি আমার কথা রাখো, তুমি আমার ননদের জীবন ফিরিয়ে দাও। কারণ ও শুধু আমার ননদ না, ও আমার বোন। ওকে আমি আমার বোন মনে করি। আমার না হয় একবার ভুল করেই ফেলছে, এর জন্য কি তুমি আমার ননদকে শাস্তি দিবা? আমি আমি চাই তুমি আমার ননদের জীবন ফিরিয়ে দাও। ঠিক আছে মা, আমি তোমার কথা রাখলাম, কিন্তু ভবিষ্যতে এরকম আবদার আর করবে না। ভালো হয়ে গেছে? মা, মা তুই ঠিক আছো? এখন কেমন লাগতেছে মা? হ্যাঁ, মোটামুটি সুস্থ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কি দেখতেছি? কেমনে সম্ভব? মা, তাহলে আমি এখন যাই। মা, তুমি যে কাজটা করছো এটা মোটেও ঠিক করো নাই। আমি জানি বাবা, আমি ভুল করছি বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমারও মাফ করে দাও। না না মা, আপনি এটা কি করতেছেন? আমি আপনার অনেক আগে মাফ করে দিছি। আপনি আমার মায়ের মতো। আপনি শুধু আমার মেয়ের ভালোবাসা দিয়েন, তাহলেই হবো। মেয়ের মতো কি? তুই তো আমার মেয়ে রে।